হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার সাপ্তাহিক আমাদের যে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাবজেক্ট ওয়াইজ জিকের ভিডিওগুলো চলছে। তোমরা জানো রেগুলার বা প্রত্যেক সপ্তাহে রবিবার করে আমাদের সাপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেওয়া হয় বাইলিঙ্গুয়ালি। আজকে আমরা আলোচনা করব প্রতিরক্ষা সম্বন্ধে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় বারবার করে আসবে বা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমাদের ক্লাস রুটিনগুলো একবার দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সকাল 7টা থেকে থাকছে, ইংলিশের ভিডিও সন্ধ্যে 7টায়, সায়েন্সের ভিডিও রাত 8টা থেকে থাকছে, ম্যাথ জিআই এটা লাইভ থাকছে রাত 10টা থেকে। আপকামিং সমস্ত পরীক্ষা কভারেজ দেবে, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস, রেলওয়ে সমস্ত পরীক্ষা কিন্তু কভারেজ দেবে। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো চলে আসো, সবার প্রথম যে বিষয়টা আমাদের দেখতে হবে প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রক সম্বন্ধে প্রতিরক্ষা মন্ত্রী আমাদের আছে রাজনাথ সিং, প্রতিমন্ত্রী আছেন প্রতিমন্ত্রী কি বলেছে, প্রতিমন্ত্রী হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে। প্রতিরক্ষা সচিব আছেন হচ্ছে গিরিধর আরামনে, ঠিক আছে। এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নাম রয়েছে, প্রতিরক্ষা সচিবের নাম রয়েছে, ঠিক আছে। আর মন্ত্রণালয়ের নাম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঠিক আছে। সরকার স্বনির্ভরতা বাড়াতে 39,000 কোটি টাকার প্রতিরক্ষা অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। দেখো, প্রতিরক্ষা আত্মনির্ভরতা এর অংশ হিসাবে মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরো জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রক এমওডি নয়াদিল্লিতে 39,125.39 কোটি টাকার 5টি বড় মূলধন অধিগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে, ঠিক আছে। তাহলে এর মূল উদ্দেশ্য কি? স্বনির্ভরতা। চুক্তির উদ্দেশ্য কি ছিল? দেশীয় সক্ষমতা জোরদার করা, আত্মনির্ভরশীলতা উন্নত করা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এবং ভবিষ্যতে বিদেশি উৎপত্তির সরঞ্জাম প্রস্তুতকারকদের ওপর নির্ভরতা কমানো, অর্থাৎ স্বনির্ভরতা বাড়াতে এই চুক্তি। এর পরেরটা আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সমুদ্র লক্ষণা, ভিভিআই পরীক্ষার তরফ থেকে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই, ঠিক আছে। ভারত মালয়েশিয়া দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া সমুদ্র লক্ষণা পরিচালনা করেছে। ভারত নৌবাহিনী এবং রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনী বিশাখাপত্তনমে বাইরে 28শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ, ঠিক আছে, তারিখটা মনে রাখতে হবে। 28শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ 2024 পর্যন্ত দ্বিপাক্ষিক মহড়া সমুদ্র লক্ষণা এর 3য় সংস্করণে অংশগ্রহণ করেছে। এর লক্ষ্য কি ছিল? বন্ধন শক্তিশালী করা এবং ভারতীয় এবং রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীর মধ্যে কার্যক্ষমতা বা কার্যদক্ষতা বৃদ্ধি করা। অংশগ্রহণকারী কারা কারা ছিলেন? ভারতীয় নৌজাহাজ কিলতান এবং রয়্যাল মালয়েশিয়ান জাহাজ কেডিলিকার এই মহড়ায় অংশ নিয়েছে, যার বন্দর পেশাদার মিথস্ক্রিয়তা রয়েছে, যার পরে সমুদ্রে অপারেশন ফেজ রয়েছে, ঠিক আছে। এরপর দেখো আইএনএস গরুড় কোচিতে নতুন MH-60R সাওয়েক মাল্টি রোল হেলিকপ্টার কমিশন করবে ভারতীয় সেনাবাহিনী, ঠিক আছে। নাম মনে রাখতে হবে এবং কোন জায়গায় সেটা মনে রাখতে হবে, ঠিক আছে। কোচি ভারতীয় নৌবাহিনী 6 মার্চ 2024 তারিখে আইএনএস গরুড়া কোচিতে সদ্য অন্তর্ভুক্ত MH-60R শাডউইক ব্ল্যাক হক হেলিকপ্টারের একটি সামুদ্রিক রূপ। এটা মাল্টি রোল হেলিকপ্টারের কমিশন করবে, যা ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণের ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত হচ্ছে। সাওয়েক্স স্কোয়াড্রন ভারতীয় সেনাবাহিনীতে INAS 334 হিসাবে কমিশন করা হবে। হেলিকপ্টারগুলি 2020 সালের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে স্বাক্ষরিত 24টি বিমান MSF চুক্তি একটি অংশ হয়েছিল। 2020 সাল থেকে এটা তৈরি শুরু হয়েছিল, ঠিক আছে। হেলিকপ্টারটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, অ্যান্টি সারফেস ওয়ারফেয়ার, সার্চ অ্যান্ড রেস্কিউ, মেডিকেল ইভাকুয়েশন এবং ভার্টিক্যাল রিপ্লেনিশমেন্ট এই ডিজাইনগুলি করা হয়েছে, মানে এই সুবিধা ওই প্লেনগুলিতে আছে, ঠিক আছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ক্রিটিক্যাল এবং কৌশলগত প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবনার জন্য ডিফ কন্ট্যাক্ট
ডিফ কানেক্ট 2024, ডিফ কানেক্ট 2024 ADITI স্কিম উন্মোচন করেছেন। নাম মনে রাখতে হবে, ADITI, অদিতি, ঠিক আছে, অদিতি মিশন উন্মোচন করেছে নতুন দিল্লিতে। ডিফ কানেক্ট 2024 এর সময় IDEX অদিতি এই মিশনের স্কিমের সাথে উদ্বোধন করেছেন। স্কিমের উদ্দেশ্য কি ছিল? স্টার্টআপগুলির সমর্থন করার ওপর বিশেষ ফোকাস সহ সমালোচনামূলক এবং কৌশলগত প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবন প্রচার করা, স্টার্টআপগুলির জন্য আর্থিক সহায়তা, প্রকল্পের অধীনে স্টার্টআপগুলির পর্যন্ত অনুদান ইন-8 পেতে পারে, প্রতিরক্ষা প্রযুক্তিতে তাদের গবেষণার উন্নয়ন এবং উদ্ভাবনার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য 25 কোটি টাকা করে পাচ্ছে, ঠিক আছে। যুব উদ্ভাবন লালন, অদিতি তরুণদের উদ্ভাবন লালন করতে, প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ করে প্রতিরক্ষা খাতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আছে, প্রতিমন্ত্রী আছে হচ্ছে অজয় ভাট, প্রতিরক্ষা সচিব হচ্ছে গিরিধর আরামনে। চলে আসার পরে যেটা রয়েছে এই মাসের জন্য, নেভাল কমান্ডার কনফারেন্স 2024 এর প্রথম সংস্করণ এর সূচনা নির্ধারিত হয়েছে। দ্বিবার্ষিক নৌ কমান্ডার সম্মেলন 2024 এর প্রথম সংস্করণে 5 থেকে 8 মার্চ 2024 পর্যন্ত এটা পরিচালিত হয়েছিল। মিলিটারি স্ট্র্যাটেজিকে পর্যায়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক নিরাপত্তা সমস্যা নিয়ে আলোচনার জন্য সম্মেলনটি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনটি ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী জাহাজে অনুষ্ঠিত হয়। INS বিক্রমাদিত্য ইভেন্টের প্রতীকী তাৎপর্য তুলে ধরেছে। 7 এবং 8 মার্চ 2024 তারিখে হাইব্রিড বিন্যাসে নতুন দিল্লিতে ফলো অন কার্যক্রম পরিচালিত হয়েছিল। এরপর দেখো, মালে এবং নয়াদিল্লির মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে চীন এবং মালদ্বীপ নতুন প্রতিরক্ষা চুক্তি গঠন করেছে। চীন এবং মালদ্বীপের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। তো মালদ্বীপের সঙ্গে ইন্ডিয়ার কিন্তু একটা খটোমটো চলছিল, ঠিক আছে, ওই জন্য বয়কট মালদ্বীপে একটা স্লোগান কিন্তু উঠেছে, ঠিক আছে, যেহেতু ওই রাষ্ট্রটা চীন ঘেঁষা, ঠিক আছে। এরপর দেখো, ভারতের সঙ্গে কূটনৈতিক বিরোধের কারণে মালদ্বীপ চীনের কাছ থেকে বিনামূল্যে সামরিক সহযোগিতা পেতে যাচ্ছে। বেইজিং এবং মালের মধ্যে চুক্তিতে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ হাসান মাইমুন আন্তর্জাতিক সামরিক সহযোগিতার জন্য চীনা উপপরিচালক মেজর জেনারেল ঝাং গুওকুন স্বাক্ষর করেছে। চীনের সম্পর্কে দু একটা কথা দেখে নাও। রাজধানী, চীনের রাজধানী কি আছে বলো? বেইজিং আছে। চীনের মুদ্রাকে কি বলা হয়? রেন মিনবি বলা হয়, ঠিক আছে। দুটো স্ট্যাটিক জিকে, ঠিক আছে। ভারতীয় নৌবাহিনীর মিনিকয় লাক্ষাদ্বীপ মিনিকয় দ্বীপপুঞ্জ, সেই মিনিকয়ের কথা বলা হচ্ছে, কিন্তু মিনিকয় ভারতীয় নৌজাহাজ জটায়ু কোচিতে MH-60R হেলিকপ্টারের স্কোয়াড্রনের উদ্বোধন করেছে। ভারতীয় নৌবাহিনীর লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের মিনিকয় দ্বীপে ভারতীয় নৌজাহাজ জটায়ুকে কমিশন করেছে, অর্থাৎ নির্ধারণ করেছে বা ওয়ার্কে এনেছে, ঠিক আছে। কাভারাত্তির INS দ্বীপাক্ষের পরে লাক্ষাদ্বীপে তার দ্বিতীয় ঘাঁটি গড়তে চলেছে। নৌবাহিনী ও কোচিতে তার MH-60R মাল্টিরোল হেলিকপ্টার স্কোয়াড্রন INS 334 শেকুক্স চালু করেছে। এটি তার রোটারি ফ্লিট এবং সাবমেরিন বিরোধী যুদ্ধের ক্ষমতার জন্য বড় সক্ষমতা বৃদ্ধি করেছে। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সাথে 24টি হেলিকপ্টার তৈরির যে চুক্তি হয়েছিল 2020 সালে, সেটার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়েছে। 6টি সরবরাহ করা হয়েছে, তার মধ্যে 24টার। এরপরে দেখো, চীন এবং ইরান রাশিয়া আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে ওমান উপসাগরের কাছে যৌথ মহড়া পরিচালনা করেছে। চীন, ইরান এবং রাশিয়া ওমান উপসাগরে সিকিউরিটি বেল্ট 2024 নামে একটি যৌথ নৌ মহড়া শুরু করেছে। মহড়ার উদ্দেশ্য কি? মহড়ার লক্ষ্য আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা রক্ষা করা। স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি কোনো তৃতীয় দেশ বা বর্তমান আঞ্চলিক উত্তেজনাকে লক্ষ্য করে নয়।
এটি 2019 সাল থেকে 3টি দেশের দ্বারা পরিচালিত চতুর্থ যৌথ নৌমহড়া চিহ্নিত করছে। চীনা যুদ্ধজাহাজ ইরানের চাবাহারের কাছে জলসীমায় পৌঁছানোর পরে এবং অংশগ্রহণকারী ইয়ার সাথে মিলিত হওয়ার পরে যৌথ মহড়া শুরু হয়েছে। ব্যায়ামের থিম কি? অনুশীলনটি সম্মিলিত শান্তি এবং নিরাপত্তা গড়ে তোলার থিমের চারপাশে আবর্তিত হয়। ঠিক আছে, তো এই কোডটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। এটি জলদস্যুতা বিরোধী অনুসন্ধান এবং উদ্ধার প্রশিক্ষণ কোর্সের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি 3টি পর্যায়ে সংগঠিত হয়: পোতাশ্রয় পর্ব, সামুদ্রিক পর্ব এবং সংক্ষিপ্ত পর্ব। 3টে ফেজ আছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র সিং মোদী রাজস্থানের পোখরানে ভারত শক্তি ত্রিসেবা গুলিবর্ষণ এবং কৌশল অনুশীলন পর্যবেক্ষণ করেছে। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30টিরও বেশি দেশের প্রতিনিধিদের সাথে রাজস্থানের জয়সালমের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারত শক্তি নামক ত্রিদেশীয় মহড়া প্রত্যক্ষ করছেন। মানে দেখছেন, অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে অনুভূতি হুমকির বিরুদ্ধে ত্রিসেবা। পরিষেবা বলতে জল, স্থল এবং অন্তরিক্ষ, মানে জল, স্থল এবং হচ্ছে গিয়ে আকাশপথে পরিবেশে উন্নত প্রযুক্তির ক্রমাঙ্কিত কৌশলগত ব্যবহার প্রদর্শন করছে। এটি ভারতের আত্মনির্ভরতা উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে দেশীয় অস্ত্র ব্যবস্থা এবং প্ল্যাটফর্ম প্রদর্শন করছে। ঠিক আছে, প্ল্যাটফর্মগুলি প্রদর্শন করা হয়েছে অনুশীলনের সময়। বিভিন্ন দেশীয় অস্ত্র সিস্টেম এবং প্ল্যাটফর্মগুলি প্রদর্শন করা হয়েছিল, যার মধ্যে রয়েছে LCA তেজাস, ALH MK4 মোবাইল অ্যান্টি ড্রোন সিস্টেম, T90 ট্যাঙ্ক, ধানুষ, K9 বর্জ্য, পিনাকা, এগুলো সমস্তটাই ছিল। পোখরানের তাৎপর্য কি আছে? পোখরান রাজস্থানের জয়সালমের জেলার থর মরুভূমির একটি দূরবর্তী স্থান। পোখরানে ওই জন্য করা রয়েছে, মানে জনবসতি নেই ওখানে। পোখরানের টেস্ট রেঞ্জ 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক ডিভাইসের বিস্ফোরণ আয়োজন করা হয়েছিল ওখানে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব সমুদ্র তীরে দ্বিপাক্ষিক মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ অনুশীলন টাইগার ট্রায়াম্ফ 2024 পরিচালনা করছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত অংশীদারিত্বের সঙ্গে সংগতিপূর্ণ উভয় দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক পরিষেবা মানবিক সহযোগিতা এবং দুর্যোগ ত্রাণ অনুশীলন টাইগার ট্রায়াম্ফ 2024 18 থেকে 31 মার্চ পূর্ব সমুদ্র তীরে নির্ধারিত হয়েছে 2024। এর লক্ষ্য কি ছিল? HADR অপারেশন পরিচালনার জন্য অন্তঃক্রিয়াশীলতা বিকাশ করা এবং উভয় দেশের বাহিনীর মধ্যে দ্রুত এবং মসৃণ সমন্বয় সক্ষম করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি পরিমার্জন করা। এর অংশগ্রহণকারী কারা কারা ছিল? অবিচ্ছেদ্য হেলিকপ্টার, ল্যান্ডিং ক্রাফট সহ ভারতীয় নৌবাহিনীর জাহাজ, ভারতীয় নৌবাহিনীর বিমান, ভারতীয় সেনাবাহিনীর কর্মী, যানবাহন এবং ভারতীয় বিমান বাহিনীর বিমান, হেলিকপ্টার, র্যাপিড অ্যাকশন মেডিকেল টিম ভারতীয় পক্ষ থেকে এখানে কিন্তু ছিল। ঠিক আছে, মানে পুরো টিমটাই কিন্তু ছিল। ইউএস মেরিন কর্পস এবং ইউএস আর্মির এমবার্কড সৈন্যদের সাথে ইউএস নৌবাহিনীর জাহাজ দ্বারা মার্কিন প্রতিনিধিত্ব করা যাচ্ছে। তো আজকের এই পর্যন্তই। রেগুলার আমাদের জিকে বা স্ট্যাটিক জিকের বা সাবজেক্ট ওয়াইজ জিকের কিন্তু ভিডিও চলছে এবং রবিবার করে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। ঠিক আছে, তো যারা এখনো টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার।